পুরো গাজা দখলে নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে সোমবার নিশ্চিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইউরো নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইয়েদিওথ আহরোনথ পত্রিকা নেতানিয়াহুর ঘনিষ্ঠ এক সিনিয়র কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ফয়সালা হয়ে গেছে, তারা গাজা উপত্যকার পূর্ণ দখল নিতে যাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় দেশটির চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরকে বলেছে, যদি পুরো গাজা দখলের সিদ্ধান্ত পছন্দ না হয় তাহলে তার পদত্যাগ করা উচিত। খবরে বলা হয়েছে, গাজায় যেসব অঞ্চলে ইসরায়েলের সামরিক বাহিনী অভিযান চালাচ্ছে এবং ধারণা করা হচ্ছে এসব অঞ্চলে ইসরায়েলি জিম্মিরা আছে, সেসব অঞ্চল দখলের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, তারা গাজাকে এই সন্ত্রাসীদের অত্যাচার থেকে মুক্ত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। গাজার অনেক মানুষ তাদের কাছে আসে এবং বলে, হামাস থেকে মুক্ত হতে গাজাবাসীকে সাহায্য করুন, এবং নেতানিয়াহু সেটাই করবেন। ইসরায়েলের আর্মি রেডিওর প্রতিবেদনে বলেছে, গাজায় যুদ্ধ পরিচালনা নিয়ে নেতানিয়াহু এবং জামিরের মতবিরোধ রয়েছে। তাই পুরো গাজা দখলের সিদ্ধান্ত পছন্দ না হলে জামিরকে পদত্যাগের কথা বলা হয়েছে। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, এই সিদ্ধান্ত গাজা নিয়ে ইসরায়েলের কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন ঘনবসতিপূর্ণ এলাকাগুলো যেমন কেন্দ্রীয় শরণার্থী শিবিরগুলোতেও অভিযান চালানো হবে। সরকারি সম্প্রচার সংস্থা কান সম্প্রতি নেতানিয়াহুর সঙ্গে কথা বলা কিছু মন্ত্রীর বরাতে জানিয়েছে, প্রধানমন্ত্রী নিরাপত্তা সংস্থাগুলোর আপত্তি সত্ত্বেও গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি গাজা দখল শব্দটি ব্যবহার করেছেন হামাসকে পরাজিত করার লক্ষ্য বর্ণনা করতে। ইয়েদিওথ আহরোনথ আরও দাবি করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে এই সম্প্রসারিত অভিযানের জন্য সবুজ সংকেত দিয়েছেন। আরিবা জাহান, বাংলা এডিশন।